অন্যদিকে হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কন্দল, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ মনোজ তিওয়ারি। প্রসূনের উদ্দেশ্যে মনোজের ভিডিও বার্তা। জয়লাভের পরে যোগাযোগ করেননি মন্ত্রী এবং অনুগামীদের সঙ্গে। ইতিমধ্যে শুরু হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। এবারে ভিডিও বার্তায় নিজের ক্ষোভ কার্যত, নিজের অসন্তোষ কার্যত প্রকাশ করলেন মনোজ তিওয়ারি। প্রসূনের উদ্দেশ্যে ভিডিও বার্তা মনোজ তিওয়ারির। জয়লাভের পরে তিনি যোগাযোগ করেননি, অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যোগাযোগ করেননি মন্ত্রী অথবা অনুগামীদের সঙ্গে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই অসন্তোষ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। ভিডিও বার্তায় হাওড়ার জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, ছাতা গিফট করা হয়েছে, বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে, যার কারণে তারা চেয়েছিল কি প্রসূনদা যেন না জিতুক, আমাদের প্রার্থী যেন না জিতুক। আর শিবপুর থেকে মনোজ তিওয়ারি নেতৃত্ব দিচ্ছে বলে মনোজ তিওয়ারিকে কীভাবে হারিয়ে মানুষের কাছে আর উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার কি মনোজ পারে না রাজনীতি করতে। কিন্তু আপনাদের পরিশ্রমে আমরা সকলে একসঙ্গে ছিলাম বলে আজকে এই ফলাফলটা দিতে পেরেছি। কিন্তু আজকের দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসূনদাকে, প্রসূনদা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো আপনার, আজকের দিনে আপনি আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা, আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে। 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন, আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। কেন পাইনি আমি নিজেই জানি না, এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন। বাট আজকে দেখলাম 8 তারিখ হচ্ছে, একটাও ফোন নেই। কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন, এটা কিন্তু ঠিক হয়নি। আমি শুধু নিজের জন্য বলছি না, প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে, আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘুলে মিলে গেছেন, যারা আপনার জন্য কোনো লড়াই করেনি, আমাদের দলের হয়ে লড়াই করেনি, ভোট করায়নি। এটা ঠিক করলে না দাদা। আপনি যতটা সম্মান আপনাকে করতাম, এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না। আপনার অনেক অনেক ধন্যবাদ। যতটা আপনাকে চিনতে পেরেছিলাম, চিনেছি, ভালোবেসেছি। আমার হাত জোর করে আমাদের কর্মীদের কাছে অনুরোধ আছে, যা করব আমরা নিজের ক্ষমতার মধ্যে করব, উন্নয়নও আমরা ক্ষমতার মধ্যে করব। ধন্যবাদ। আমাদের ভিডিও বার্তায় কার্যত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন মনোজ তিওয়ারি, এবং কিছুটা অভিমানী সুর মনোজ তিওয়ারির গলায়, এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেভাবে তারা পরিশ্রম করেছেন, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর সেক্ষেত্রে তারা সেভাবে অ্যাপ্রিসিয়েশন পাননি। অভিমানী সুরে ভিডিও বার্তায় জানালেন মনোজ তিওয়ারি। প্রসূনের উদ্দেশ্যে মনোজের ভিডিও বার্তা, এবং সেখানে এক প্রকার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের অসন্তোষ, অভিমান উগরে দিলেন মনোজ তিওয়ারি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও একবার হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন মনোজ তিওয়ারি। প্রসূনের উদ্দেশ্যে ভিডিও বার্তা, এবং জয়লাভের পরে যোগাযোগ করেননি। 8 তারিখ অবধি তিনি অপেক্ষা করেছেন, 8ই জুন অবধি, এবং তারপরেও কোনো রকমভাবে তার কাছ থেকে কোনো বার্তা না পেয়ে ভিডিও বার্তায় নিজের অসন্তোষ প্রকাশ করেন মনোজ তিওয়ারি। জয়লাভের পরে যোগাযোগ করেননি মনোজ তিওয়ারি অথবা অনুগামীদের সঙ্গে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার হাওড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জয়লাভ করার পর কোনোভাবেই কোনো ফোন করেননি বা কোনোভাবেই অ্যাপ্রিসিয়েশন পাননি জয়ী প্রার্থী, তৃণমূলের জয়ী প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং সেই কারণেই কার্যত অভিমানের সুরে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মনোজ তিওয়ারি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মনোজ তিওয়ারি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তারা যেভাবে পরিশ্রম করেছেন, তারপরেও জয়লাভের পরে অ্যাপ্রিসিয়েশন সেভাবে মেলেনি, এমনটাই
অভিমানের সুরে জানালেন মনোজ তিওয়ারি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মনোজ তিওয়ারি এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিও বার্তায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিশেষ বার্তা দিলেন মনোজ তিওয়ারি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েশন পাননি, অভিযোগের সুরে অভিমানের সুরে জানালেন মনোজ তিওয়ারি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মনোজ তিওয়ারি এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। মনোজ তিওয়ারি একটু অভিমানের সুরেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলছেন যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তারা পরিশ্রম করেছেন, তবে জয়লাভের পর কোনোভাবেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো ধরনের অ্যাপ্রিসিয়েশন তারা পাননি। একটু অভিমান হয়েছে তার এবং সেই বার্তা ক্ষোভের মাধ্যমে তিনি উগড়ে দিয়েছেন ভিডিও বার্তার মাধ্যমে। কি বলবেন? দেখুন, অনেক সময় অনেক রকম মানসিক ভাবে মানবিমান থাকে, কোনো কিছুই বক্তব্য পাবলিক হওয়া উচিত না। যা হবে সেই ইন্টারনালি বলাও ভালো। এবং মানুষ দেখেছে যে আমরা কাজ করেছি, মমতা দিকে দেখে সবাই ভোট দিয়েছে, অভিষেক ব্যানার দিকে তার সেনাপতিত্ব হয়েছে। যখন এরা আছেন তখন এরা পুরোটাই দেখে নেবেন। আরো কিছু বলার থাকলে সেটা বাইরে না বলে ভেতরে যে জায়গাটা বললে হবে সেই জায়গাটাই বলা বলে আমরা মনে করি। ডিসিপ্লিনটা সবাই মেনটেন করা উচিত। বলতে পারি মানুষ জিতিয়েছে, দায়িত্ব বেড়ে গেছে। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং জয়লাভের পর যোগাযোগ করেননি মনোজ তিওয়ারির সঙ্গে অথবা অনুগামীদের সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা রথীন চক্রবর্তী তিনি কি বলেছেন শোনাবো। আমাদের তৃণমূলটা তো পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বেই ভর্তি, একদম ওদের গোষ্ঠীদ্বন্দ্বেই। এবং এই মানে অ্যাকচুয়ালি যে ভোটের ব্যাপারেতেও নানা রকম তার আগেও প্রকাশিত হয়েছে, এর মধ্যেও হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত, যার শিকার সাধারণ জনগণ হয়ে যাচ্ছেন। একদম গোষ্ঠীদ্বন্দ্বের চারিদিকেই অভিপ্রকাশ চলছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাড়বে, কারণ এই জয়ের পিছনেতে বহু রকম সন্দেহ রয়েছে এবং এই সন্দেহের ঊর্ধ্বে অনেক কিছুই নয়, কারণ এই জয়টা কিভাবে হয়েছে এটাও একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন রয়েছে। হাওড়ায় আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মনোজ তিওয়ারি।